অর্থনৈতিক সংকটের মধ্যেও চলতি অর্থ বছরের তুলনায় ৮.16% বাড়িয়ে আগামী অর্থ বছরের এডিপি অনুমোদন করেছে সরকার। উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের ঢিলেমি নতুন নয়, চলতি অর্থ বছরে তা আরও কমেছে। তারপরও বেড়েছে প্রকল্পের সংখ্যা। আগামী অর্থ বছরে অনুমোদিত প্রকল্পের খুঁটিনাটি নিয়ে কথা বলতে চাই, সাথে আছেন সাবেক অর্থ সচিব সিদ্দিকুর রহমান চৌধুরী। স্বাগত জানাচ্ছি অর্থচক্রের আজকের আলোচনায়। প্রথমে জানতে চাই, প্রতি বছরই এডিপির আকার ধরা হয় কারণে বাজেটে 70% খরচ করতে পারে সরকার। চলতি অর্থ বছরে যে এডিপির আকার সেটি আমরা 2,63,000 কোটি টাকা বা পরে সংশোধিত 18,000 কোটি টাকার মতো দেখছি, হয় 2,65,000 কোটি টাকা। এই পরিস্থিতিগুলো নিয়ে আপনার মতামত জানতে চাই, কেমন দেখছেন অবস্থা? এটা তো আপনি বলেছেন, এটা ধারাবাহিকতায় আসছে আর কি এবারের এডিপি। তবে এইবার অন্য বছর অনেক বৃদ্ধি করা হয়, এবারও ভালো বৃদ্ধি আছে। কিন্তু আপনি যদি দেখেন ওই যেটা আপনি বললেন 70% যদি যা বাস্তবায়িত হবে, যেটা অ্যাকচুয়ালি রিভাইজড এডিপি যেটা, সেটার সাথে কিন্তু বৃদ্ধি আছে। আমরা অরিজিনাল এডিপির সাথে আগে ধরে কত বেশি নাই, কিন্তু এবার সামান্য বাড়াইছে। রিভাইজড এডিপির সাথে এটা বাড়ছে, এর চেয়ে বেশি। তাহলে এটা প্রতিফলন ঠিক এই রিপোর্টে হচ্ছে না। তো এখন আপনি এডিপি ঠিক আছে, ধারাবাহিকতায় আসছে। আমার বক্তব্য হলো যেটা এই বছর আর একটু বেশি, সেটা হইলো যে আমরা যে এই যে 1300 কতটা প্রকল্প জানি, 1329 বা যাই হোক, এই যে এত প্রকল্প কি আমাদের দরকার আছে? বিশেষ করে নতুন নতুন প্রকল্প যেগুলো নেওয়া হচ্ছে বর্তমানে আমাদের সামষ্টিক অর্থনীতি একটা চাপের মধ্যে আছে। বাজেটের যে আমাদের রাজস্ব আয় তেমন বাড়তেছে না, কিন্তু ব্যয় অনেক বেশি। আর একটা জিনিস খেয়াল রাখতে হইব, এই এডিপিটা কিন্তু একটা অংশ বৈদেশিক আছে, 1,65,000 বৈদেশিক 65,000 কোটি বৈদেশিক সাহায্য বা ঋণ, যেটাই হোক বৈদেশিক অর্থায়ন হবে, আর বাকিটা হবে ডোমেস্টিক সোর্স। কিন্তু ডোমেস্টিক সোর্সে একটা জিনিস আমরা মনে করি, এটা কিন্তু আমাদের রাজস্ব আয় থেকে না, সবই অভ্যন্তরীণ ঋণ থেকে। কাজে এটা পুরা এডিপিটাই বাস্তবায়িত অভ্যন্তরীণ ঋণ আর বৈদেশিক ঋণ, একটা ছোট অংশ গ্রান্ট আছে এটা। তো এটা মনে রাখতে হবে। এবং আমাদের অলরেডি এই যে আপনার ঋণের পূজাটা আমাদের দিন দিন বাড়তেছে, এবং এটা এখন একটা চ্যালেঞ্জের মুখে পড়ে গেছে। আমাদের পরিশোধ করার অলরেডি চাপে আছে, বিশেষ করে বৈদেশিক ঋণ, এমনকি ডোমেস্টিক ঋণ পরিশোধ করা। আর ডোমেস্টিক ঋণ বেশি নিলে, এটার অনেক ব্যাংকিং সিস্টেম থেকে বিশেষ করে নিলে, ব্যাংকের সেখান থেকে যদি সরকার নিয়ে নেয়, তাহলে প্রাইভেট সেক্টরের থেকে এটা প্রাইভেট সেক্টরের অর্থায়ন জটিল কঠিন হয়ে যাচ্ছে। বেশ কিছু দিক আসলে সিদ্দিকুর রহমান আপনার আলোচনায় আসলে উঠে আসছে। আর একটি বিষয় একটু দৃষ্টি আরোপ করতে চাই, সেটি হচ্ছে এডিপি বাস্তবায়নের ধীরগতির কারণে বছর শেষে অনেক মন্ত্রণালয় বরাদ্দের চেয়ে বড় অংশ আসলে খরচ করতে পারেন না। খোদ পরিকল্পনা মন্ত্রণালয় বলছে, উন্নয়ন বাজেটের জন্য বরাদ্দের 70% খরচ করতে পারে সরকার। প্রকল্প বাস্তবায়নের এই যে হার, সেটি বাড়ানোর কোনো উপায় আছে কি? বাড়ানোর উপায় আছে। প্রথম কথা হলো বরাদ্দ একটু গোলমাল। বরাদ্দ যদি আপনি যেটা আপনার প্রয়োজন নাই 1 নম্বর, এবং 2 নম্বর যেটা আপনি খরচ করতে পারবেন না, যেটা আপনি জানেন আপনার সক্ষমতা, রাতারাতি তো সক্ষমতা বৃদ্ধি করা সম্ভব নয়, সেটা যদি করেন তাহলে আপনি বরাদ্দ বাড়াইলে হয় কি, আপনি যখন খরচ করতে পারেন না, তখন চাপ দেয়, আপনি খরচ করতে পারতেছেন না, তখন মানে অনেক ওয়েস্টফুল এক্সপেন্ডিচার হয়ে যায় এই বাজেটের মিটাইবার জন্য, এবং অপচয় এবং হ্রাস অফ এক্সপেন্ডিচার, যেটা দেখবেন জুন মাসের শেষের দিকে এতে কিন্তু খুব মানে মোস্ট ইনএফিশিয়েন্ট ইউটিলাইজেশন অফ রিসোর্স হয়। এইটা থেকে বাড়াই আসতে হলে জন্য বরাদ্দ ঠিক করতে হবে। অপ্রয়োজনীয় আপনার প্রকল্প যেটা বাস্তবায়ন সম্ভব না, এগুলোতে খামোখা বরাদ্দ রেখে দিয়ে বাড়াই যাচ্ছে, এর উপরে পুরো বাজেটের একটা স্টেবিলিটিটা নষ্ট করা হয়। এটা একটা। আর আরেকটা যেটা আপনি বলছেন, সক্ষমতা বাড়ানোর জন্য যে কতগুলা প্রয়োজন, সেটা হলো যে এডিপি বাস্তবায়নের গুরুত্বটা যে বাস্তবায়নকারী মন্ত্রণালয়গুলো তেমন নাই, অন্য কাজে তারা বেশি থাকে। এবং এটার জন্য এই যে মন্ত্রণালয়ের প্রথমে বাড়াইতে হবে।
এডিপি বাস্তবায়নের জন্য। এবং আপনার এটার জন্য তৎপর হতে হবে, তৎপর হবে শুরু থেকে। এটা এই যে অ্যাকচুয়ালি এই যে ফার্স্ট কোয়ার্টার যেটা, সেটা কিন্তু টাকাটা অ্যাভেলেবল যে কোনো দিন থেকে, জুলাই মাসের 1 তারিখ থেকে খরচ করতে পারে। এটাতে কোনো অর্থ মন্ত্রণালয়ের ছাড়ের উপরে বাজেট দেওয়ার সাথে সাথেই আপনার এটা খরচ করতে পারে। তো এইভাবে শুরু করতে বলতে আরেকটা জিনিসের দেরি হয়, প্রকিউরমেন্টে সময় নেই, এটা আগে থেকে প্ল্যান করতে হবে। তার মধ্যে আপনার ওই যে ইনফ্রাস্ট্রাকচারের যেগুলো কাজ, কনস্ট্রাকশন ওয়ার্ক, এগুলো আগে থেকে প্ল্যান করে। তাহলে মূলত মোটা দাগে আসলে বলাই যায় কোনো ধরনের প্রকল্প যখন হাতে নেওয়া হবে বা শুরু করা হবে পরিকল্পনা পর্যায়ে আসলে অনেকখানি পরিকল্পনা আসলে করে নিতে হবে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত, যাতে সময় মতো বাস্তবায়ন করা সহজ হয় এই প্রকল্পগুলোকে। আরও একটি দিকে যেতে চাই, একদম শেষ সময় ছোট করে জানতে চাই, এরই মধ্যে আমরা মূল্যস্ফীতি 2 অঙ্কের ঘরে ছাড়িয়েছে। এই অবস্থায় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে কষ্টে থাকা মানুষের জন্য আসলে বাজেটে কি থাকা প্রয়োজন বলে আপনি মনে করেন? তো আপনি খালি বাজেট দিয়ে আপনি কিন্তু মূল্যস্ফীতি এটা মুদ্রানীতির সাথে, এবং এই মুদ্রানীতির সাথে আপনার যে রাজস্ব নীতি, এটা সমন্বয় ঘটাতে হবে। আর আপনি মানুষের জন্য আপনাকে যে সমস্ত, এটা ডেভেলপমেন্ট বাজেটে নাই, রেভিনিউ বাজেটে আছে আপনার যে সোশ্যাল সেফটি নেট, ওটা বাড়াইছে এবার, কিন্তু আমার মনে হয় এটা আরো এটা দেখা দরকার, যাতে ওখানে ওটা দিয়ে একটা সরাসরি ট্রান্সফার হয় গরিবের কাছে টাকা, গরিব বা এর মধ্যে এটার এফিসিয়েন্সি বাড়াইতে হবে। অনেক ইতিমধ্যে হয়েছে, কিন্তু আরো এফিসিয়েন্সি বাড়াইতে হবে, বিশেষ করে যাতে যে এই সোশ্যাল সেফটি নেটে বেনিফিট পাওয়ার যোগ্য তার কাছে যেন এটা পৌঁছে। এখানে আমি মনে হয় তাহলে কিছু হয়তো হয়েছে। বিষয়গুলো আরো বেশি সহজ হবে। ধন্যবাদ সিদ্দিকুর রহমান চৌধুরী, বেশ দারুণভাবে আপনার কাছ থেকে বিষয়গুলো আমরা জেনে নিলাম। দর্শক, আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সাবেক অর্থ সচিব সিদ্দিকুর রহমান চৌধুরী। কথা বলছিলাম দেশের উন্নয়ন বাজেটের যে প্রকল্প তার বাস্তবায়ন এবং এর আনুষঙ্গিক নানা দিকগুলো নিয়ে।